কিলো ওয়েট। সাইজটা দেখো, এই তো এই ট্যাংরাইটাই তো লাগতো কিলো কিলো সাইজ দাও। এই তো রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি ডে নাইট ফিশিং। হ্যাঁ, ডে নাইট ফিশিংয়ে যাচ্ছি। আর অনেক দিন বাদে সুমন ভাইদের সঙ্গে আবার যাচ্ছি ভিডিও করতে। তো ভাই ওরা পল্টনে ওখানে আছে জেটিতে, আমরা এখান থেকে যাব আমি আর কুমল ভাই, ওখানে গিয়ে আমরা তুলবো কি। তাহলে চলো বন্ধুরা, আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ভাই স্টার্ট দিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে যেতে, অনেক ভাটা হয়ে গেছে বুঝলি তো। হ্যাঁ। দিলাম। হ্যাঁ, জয় বাবা বিশ্বকর্মা। চলো। মা গঙ্গা দেবীর প্রতি একবার হরিধ্বনি বলো। হরি বল মা গঙ্গা দেবীর প্রতি একবার হরিধ্বনি বলো। হরি বল মা গঙ্গা দেবীর প্রতি একবার হরিধ্বনি বলো। হরি বল। মা মা গো, মাছ তোমরা দিও মা। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি জেটিতে। ভাই ওরা এখন অপেক্ষা করছিল, অনেক দিন বাদে ভাইদের সঙ্গে যাচ্ছি আবার। তা প্রায় 15-20 দিন তো হয়ে গেছেই। কি 15-20 দিন হয়েছে না ভাই? 15-20 দিন হয়ে গেছে। তো এখন যাব, গিয়ে আমরা মাছ ধরার চেষ্টা করবো। আগে চারের মাছ ভাই ওরা কিছুটা নিয়ে এসছে, তবু আমরা নতুন যে খয়রা জাল নিয়ে মানে বানিয়ে নিয়ে এসেছি, সেটা দিয়েই আবার নতুন করে চার ধরার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। We've been living in sin so long, all the fields are gone. Fella stopped me on the street last night, said everything's alright. Roller coaster, make it through the day, I'm right. It seems your meal ticket is gone, but life goes on. I could never imagine something better. আজকে জালের প্রেমে পড়ে মাছ উঠে আসবে। দেখ ভালো লাগছে না, বেশ হলুদ লাল সাদা বলো, মাছ সবকিছু মিলেমিশে একাকার জালে। বুধ ভাই কি বলছি বলো। জালটা বুধ ভাই, হ্যাঁ একটা কাজ আছে কিন্তু জালের। আমি বললাম সাদা হলুদ একটা লাল। কাজ শুধু করা হয়নি, জালের ওই যে একটা পাশ না ধার পাশ, একটা দড়ি ভরে দাও, আনালে ওই কানা দিয়ে টান টান লাগলে ছিঁড়ে যাবে। ঠিক আছে ধন্যবাদ দেখো। ঠিক আছে মা না গো, যাও। খয়রা মাছটা যা আছে জালের মাথা কিন্তু আরো কিছু। নতুন জাল দেখি প্রথমবার ফেলে কিরকম কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নতুন জালে মাছ হবে। হ্যাঁ না মাছ তো হতে হবে। বেরোনোর জায়গা নেই তো, কোথা থেকে বেরোবে, কোথা থেকে কোনো ছেঁড়া নেই, ফোটা নেই। একদম নিচু করে করে ফেলে দে, মানে পাতা পাতা একটু কম পাতা শুরু। ধর ওখানে ময়লার দিকে আর যাওয়া যাবে না, লগি ভিতরে ধর তাড়াতাড়ি করে। কিন্তু জাল আস্তে আস্তে ছেড়ে দিবি, আমি করবো পাতাটা ঘুরে রেখে দিবি, ঠিক আছে? দড়ি রেডি রেখিস, নিচে তলায় কিন্তু দড়ি বান্ধা নেই। তো বন্ধুরা, আমরা কিন্তু ওখানে খয়রা জাল মেরে এখন এখানে চলে এসেছি। আমরা এখান থেকে আমরা খেওলা জাল খাওয়াবো একটু চারের জন্য। আমরা চারটা আগে ধরতে হবে। আর এদিকে ভাইয়েরা কিন্তু মানে খাবারের রেডি করছে। এটা কী হবে এখন ভাই? কী খাওয়া? মশলা মুড়ি মাখানো হবে। তো অনেক বেলা খাওয়া দাওয়া হয়েছে তো, যার জন্য এখন একটু মুড়ি টুড়ি খেয়ে নিয়ে তারপরে মুড়ি খাওয়ার পরেই তো মুড়ি খাওয়ার পরেই অ্যাকশন শুরু আর কি। ভাই তুই তো থালা ধরে নিয়ে খাচ্ছিস একদম রে। ভাই এমনি খুব ভালো মুড়ি মাখায়, তার জন্য কি থালা তোর ধারে? থালা টালা নেই ওদিকে, একটা থালা আর ওদিকে থালা কমপ্লিট। ভালো হয়েছে না? আমরা কিন্তু এখন মুড়ি টুড়ি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাবো একটু খেওয়া জালটা নিয়ে চারের জন্য। চিংড়ি মাছ পাওয়া যায় কি দেখি,
সবাই রেডি হয়ে গেছে ভাই, ওরা সবাই রেডি, চলে আসো চলে আসো। খালি আকাশ ভাই এখন বেশি সময় নৌকোটা, নৌকা আকাশ ভাই আর দায়িত্ব থাকলো, আর কমলের দায়িত্ব। কি কমল, নৌকোটা ঠিকঠাক নিয়ে যাবে তো? হ্যাঁ একদম। আর আকাশ ভাই আছে, এরা নৌকোটা রাখবে, আমরা একটু চিংড়ি মাছ ধরে এক্ষুনি আসছি। কমল, হ্যাঁ তাহলে নৌকোটা নিয়ে আয় ভাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আকাশ ভাই নৌকোটা নিয়ে আয়। হ্যাঁ পড়েছে ভাই? না সেরকম পড়ছে না, মাছের চাপ সেরকম দেখছি না। দেখ একটু জল কমলে আবার হতে পারে, বুঝলে? কি মাছ হয়েছে বুধ? হচ্ছে সুন্দরবনের নদীতে জঙ্গলে মাছ ধরা অত সোজা কাজ নয়। নেমেছি আমরা কজন, 1 2 3 4 5 জন আমরা নেমেছি। তো বুধ ব্যাগ ভর্তি পারলাম। ব্যাগ ভরতে তো পারিনি, আর যখন হবে তখন দেখতে হবে না, একটা দুটো খেতেই খেয়া মারলেই মোটামুটি মাছ হয়ে যায়। তো আমরা চেষ্টা চালিয়ে যাবো অটোমেটিক। হচ্ছে দুটো একটা হচ্ছে, সেরকম হচ্ছে না, টুকটাক করে হচ্ছে। তো চলো মাথার দিকে যাবে তো, আবার এখান থেকেও চলো রিটার্ন। চিংড়ির সাইজে তো একদম সেই সাইজ ভাই। খুব বেশি বড় না, খুব বেশি ছোট না না। ছোট ছোট, সাইডের চিংড়ি। এই যে এই সাইজটা তবুও বসিতে গাতা যাবে। হ্যাঁ ওই সাইজটা ঠিক। এইটা হচ্ছে পারফেক্ট সাইজ একদম। একটা বসির চার একদম। দেখি খাওয়াতে খাওয়াতে মোটামুটি আমাদের কিছু চার তো জোগাড় করতেই হবে, কি কিছু হয়ে যাবে। আর এখনো আমাদের জাল পাতা আছে তো। রাত্রে রান্নার প্রস্তুতি চলছে ভাই? হ্যাঁ একটু বেলায় বেলায় করে নি, গুছিয়ে রাখি আবার। আচ্ছা কি হবে ওটাতে, বেগুন আলু দিয়ে কি করবি নাকি? বেগুন আলু আর একটা মাছ নিয়েছিলাম বাড়ির থেকে, ভেটকি মাছ, আচ্ছা আচ্ছা, ছোটো এরকম size। সবার এক পিস করে হয়ে যাবে। বাহ। আর তার সঙ্গে তোমার ভেজ ডাল থাকবে। বাহ, কি একটা মাছ পড়েছে ভাই মনে হচ্ছে না? জামা মাছটাকে নিয়ে একটু সেলিব্রেশন করতাম। তোরা তো কারোর মাছ টাছ তো ঘুরতি দেখতেছি না, কি ভেড়া না এই খাবে কটা পড়িছে। এইভাবে কটা পড়িছে। পরিচয়? হ্যাঁ বাহ, বড় পর মাছ কি একসাথে ভরা? দেখা যাক বন্ধুরা হ্যাঁ তো বড় করে রয়েছে কিন্তু। কি মাছ এনেছে, আমি এখনো দেখিনি। হাফ বড় আমি এক্ষুনি খুলে দেখবো, আর সাথে আপনাদেরও দেখাচ্ছি। দেখা যাক ভেটকি মাছটা, খুব বেশি বড় না, সবার যে এক পিস করে তবে মনে হয় আমাদের সবার এক পিস করে হয়ে যাবে। এই হলো বন্ধুরা আজকে রাতে আমাদের খাওয়ার মাছ, ভেটকি মাছ। চলো কেটে ফেলি। এই সমুদ্র রান্না বান্না করবে, তবে মাছটা থেকে ঠিক পোষানো না, ছোটো ছোটো লাগতেছে। ছোট এই পাইনি এর থেকে, আর একটু বড় আর না ওর থেকে যেটা আছে সে দেখা যাক। অনেক। এই তো অনেক সলিড সলিড হয়েছে। হ্যাঁ 300 হ্যাঁ গ্রাম হয়ে যাবে। 300 হয়ে যাবে। জালের ওইটা ধোয়া দিয়ে তো। জালে তো শুধু পাতা দেখা যাচ্ছে, মাছ কোথায়? কত বাতা বাতি মাছ। ওই এটা কি একটা বাজে বললি তোরা, চিল্লাই ফিল্লাই উঠলি। ওই মিডিলে থাকলে জালে শুধু আগা মাথা শুধু পাতা আর পাতা সারা জালে। হিসাব করে কর। পাঁচটা হয়ে গেছে। বেশি না, আর একটা মাছ দেরি করুক তো আবার মাছ দেখতে হবে। প্রচুর পরিমাণে নদীতে মাছ রাখা যাচ্ছে না তো। মাছের বদলে সব পাতা বাজে, হ্যাঁ, দুটো চাদা মাছ। তাও চাদা মাছ দুটো বড় বড় আছে। মাছটা একটু দেখি, আরো বের করা যাচ্ছে না, এর আবার উল্টো কাটা আছে এখানে। তো ভালো এ কতগুলো মানে জাল ধর 500 মাছ আছে। দেখো বন্ধুরা, চুনাটাও দে এই তাবুর উপরে। কথা বলে ডিসকাস করবে না, কথার দিকে গ্রাফি দিয়ে জাল পুরো ঢোকা। তারপরে এই যে পার্শে মাছ সব রকম আছে, আর এতে আছে আমাদের কেনা চিংড়ি। এই চিংড়িটা দেখছো তো, এটা কি চিংড়ি? এটা বাগদা। বাগদা লাল হয়ে গেছে এর আবার মাঝখানে এরকম কেন? ওরকমই থাকে ছোট। আমাদের বাড়ি থেকে আনা চিংড়ি। প্রচুর চিংড়ি।
আমরা তো বন্ধুরা ওখান থেকে চলে এসেছি, ওখানে মাছ হয়নি ভালো, অল্প কিছু মাছ হয়েছে। আর এখন আমরা এখানে এসে আবার খয়রা জাল মেরে দিয়েছি, এখন ডুবো মেরেছি, ভাষাতে মাছ হচ্ছে না, জাল এত ময়লা বাজছে যে ধারণার বাইরে। আর এখন আমরা চারটা গেঁথে নেবো, তারপরে সন্ধ্যার দিকে দেখি জালটা তুলবো, যদি দ্বিতীয় চারে মানে দ্বিতীয়বার খেলা দেওয়ার জন্য কী চার বাদে তো অবশ্যই দেখাবো। আর এখন চারটার কেটে সব রেডি করে এখন চার গাঁথা শুরু করে দেবো। আমরা 3 ভাই মিলে কিন্তু চার গাঁথা শুরু করে দিয়েছি। আর দেখি চার গাঁথার পরে কী কী মাছ, মাছের তো কথা বলা যাচ্ছে না এখন, তবে চেষ্টায় আছি আজকেও বড় মাছ ধরার। কি ভাই, তাই তো? একদম বড় মাছ তো ধরবই। পুরি পুরি মামা গো, মাছ দিয়ে ঝুড়ি ঝুড়ি। হ্যাঁ মাছ দিও, মাছ ঝুড়ি ঝুড়ি একদম ভরে দিও মাছ। আমাদের ট্রেটা ভরে দিলেই হবে আগের বারের মতন, কি ভাই? হ্যাঁ হ্যাঁ, টেনে বললে হয়ে যাবে। হ্যাঁ বল তুই গানটা কেন শুনছিল? পরন্ত বেলা এদিকে ঢলে পড়েছে, আর আমাদের কিন্তু রান্না বান্নাও কিন্তু এদিকে শুরু হয়ে গেছে, যে যার কাজে আর কি ব্যস্ত। সুমন ভাই রান্না করছে এদিকে। কি খেলা হচ্ছে ভাই? গেম খেলছি ভাই কিন্তু মোবাইলে বসে বসে গেম খেলছে, মানে কি করবে, এখন আর কোনো কাজ নেই, জাল ওদিকে অলরেডি মারা আছে যার জন্য। আর এত সুন্দর লাগছে ওয়েদারটা, একবার দেখাই আপনাদেরকে। অসাধারণ কিন্তু একটা ওয়েদার, এই ওয়েদারটা এরকম হওয়া মানে কিন্তু ঝড় বৃষ্টি খুব তাড়াতাড়ি একটা আসছে, এটার একটা পূর্বাভাস। তরকারি কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ একটুখানি সময় লাগবে। তাহলে এবার জাল টানতে যাওয়া যায় না? হ্যাঁ চলো 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 চলো। বন্ধ করে দিচ্ছে আপাতত, নামানোর কিছু নেই, জালটা তুলে নাও তারপর নামানো নিচ্ছি। এই সবাই রেডি তো? তাহলে কিন্তু খয়রা জাল তুলবো এখন। তো বন্ধুরা আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর এখন যাব আমরা খয়রা জাল তুলতে। জাল তুলেই আমরা বেরিয়ে যাবো বসির খাওয়ানোর ওখানে। তো চলো চলো, জাল ধরো জাল ধরো জাল ধরো। জাল আর গেরাফি, নৌকোর গেরাফি একসঙ্গে বাঁধা। খয়রা মাছ না ফেঁসা মাছ তাই বাঁধছে। একটা ছোট ফেসা মাছ। সকালে একটু কি মাছ? সকাল সকাল এই তো ফ্যাসা আরেকটা ফেসা। নয়নজলি। আসো এই যে দুটো হলো। বড় মাছ আছে, বড় মাছ আছে। কোথায় বড় মাছ? বড় মাছ, বড় মাছ, বড় মাছ। কোথায়? জালটা নিচে চলে গেল। ওই যে উঁচু করে কোষ টানতে নেই। কোথায়? কোথায়? তলার কান্দিতে। চলে গেছে? রুচু মাছ বাঁধেছিল ওটা। বড় একটা, বড় একটা। হ্যাঁ আসতেছে। এই যে বড়টা। রুচু রুচু। রুচু মানে সেই বড় রুচু না। রুচু আর পিস্তলায় একটা রুচু থাকে। ওফ লাভলি। তো খাবার মাছ। ছাড়াই গেছিল মাছ। বাহ, এই পায়ে কাটা দিচ্ছে না। আর কাটা নেই। আমাদের আছে এই তো চালের মাছ হচ্ছে এবার, আসছে দু একটা করে লাস্টে একদম একদম লাস্টে। আমাদের এসছে চরের গায়ে। চরের গায়ে কটা মাছ রয়েছে। শুনুন তাহলে মনে হয় চরের গায়ে মাছগুলো ছিল। হ্যাঁ ওই ছাড়া ছাড়া টাইপের জাল দিলি হ্যাঁ তবে একটা চান্স ছিল। মাছটা লাগিয়েছে কুলের দিকে, বাইরে না। হুম। আমাদের কিন্তু জাল তোলা কমপ্লিট, খয়রা জাল খুবই কম মাছ বেঁধেছে। আর এখন যাব আমরা বড়শি ফেলতে। তো বড়শি ফেলার পরে দেখি রাত্রে আবার চেষ্টা করব, আবার কুলের দিকে এসে রাত্রে যখন আমরা ঘুমিয়ে থাকবো তখন সকালবেলার দিকে আবার একটু জাল মারার চেষ্টা করব। দেখি যদি আরেক খাবার মাছ জোগাড় করা যায়, এখনও জাল জোগাড় হয়নি। তো আমরা এখন যাব বড়শি যেখানে ফেলবো সেখানে। চা খেয়ে নিতে হবে, কি গা একটু গরম করে নিতে হবে। গ্লাস দিয়ে ধর এদিকে। আমরা কিন্তু জায়গা চলে এসেছি বড়শি ফেলার জায়গায়, আর একটু চা খেয়ে নিচ্ছি এখন। আর চা খেয়ে এক্ষুনি বড়শি ফেলা শুরু করে, চা খেতে খেতে বড়শি ফেলানো শুরু করে দেবো। আবার কিন্তু সেই খ্যাপ দিতে অনেকদিন পরে আসলাম, জানি না এখন কতদূর কি হবে, আশা করছি তো হবে ওরকম। চলো খেলা শুরু করলাম। ফেলো 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 ফেলো, দাঁড়িয়ে যাও একজন। দিলাম ফেলে, জয় মা। এখানে জল আছে প্রায় 8-9 বুধু ভাই গা গরম করে নিচ্ছে চা খেয়ে। তারাটা দেখতে পেলে আমি চলে যাবো, বুঝতে পারছিস? এটা গ্রাফিতে দিয়ে দিলাম কেন বলো তো? তাহলে ছোল দিতে হবে না, তাহলে এক চান্সের পাই যাবো না, ওই ছোল খুঁজতে হবে, এ খুঁজতে হবে, সে এখানেই বসে থাকবো। জ্বালা রাতে বেলা আরো। ব্যাপারটা হচ্ছে রাত্রে আমরা এইখানে দিয়ে এখানেই বসে থাকবো। জানি না নদীর কত মাঝখানে আছি, পুরো ফুল মাঝখানে। রাত্রেবেলা ঠিক আইডিয়া করতে পারি না বল। হ্যাঁ ওই তো ওই মাথা আর এই মাথা। রাত্রিবেলা না ছোলের খোঁজাটা একটা বড় চাপের বিষয়। হয়ে গেছে। 1
হ্যাঁ হয়ে গেছে, টান পড়ে গেছে, গ্রাপে ছেড়ে দিলাম। যাও চলে যাও। বেশি করে কাছে দেবা, গনের সময় কিন্তু এখন শোত আছে, হুম। ঠিক আছে? আর সিগন্যাল একটা বেঁধে দাও। মাছ তো হওয়ার কথা, কারণ ওটা গুণের টান আছে তো। এখন মেন হচ্ছে সমস্যাটা ওই যে দোলো রয়েছে না, জেলিফিশের জন্য একটু সমস্যা হচ্ছে। দেখি বসি তো মেরে দিয়েছি, এখন ভগবান ভরসা আমাদের, তাই না? আর রাত্রে ঠিক 11টা সাড়ে 11টার দিকে বসি টানা পড়বে। রাত্রে তুলে নিতে হবে, কারণ এখানে অনেক বেন্দি জালের কাটা আছে না, যদি না টানি তো ওর ভিতরে ঢুকে গেলে বেঁধে যাবে বসি, আর মাছও ছাড়িয়ে যাবে। কোনো শত্রু হয়েছে মাছ যদি বেঁধে যায় কোনো মতে, তাহলে ছাড়িয়ে যাবে। ঠিক আছে, রান্না বান্না হোক, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিতে। লাস্ট মেনু চলছে ডাল, তাই তো? ডাল হয়ে গেলে মোটামুটি তারপরে কি খাওয়া যায়, তাই তো ভাই? খাওয়া যায়। অনেক প্রতীক্ষার পর এখন কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি আমরা। চলে যাও। আর সবাই ভাত একদম ওদিক দিয়ে ভাত ট্রান্সফার হচ্ছে এদিকে, আর ভাই তরকারি টরকারি সব কিছু দিয়ে দিচ্ছে। খাওয়া দাওয়ার দেখি এখন তরকারি কেমন হয়েছে লাস্টে একটু দেখবো। সুমন ভাই হাতের রান্না মানে বেকার না ভাই, ভালোই রান্না করে। তো চলো খাওয়া দাওয়া করে নি, খাওয়া দাওয়া করে কিন্তু একটু রেস্ট নিতে হবে, ঠিক আছে? হালকা। তো বন্ধুরা এখন রাত বাজে প্রায় 12টা 10-12 হয়ে গেছে প্রায়, কি তাই তো? হ্যাঁ, আর এখন কিন্তু আমরা বসি টানতে যাবো। তো সবাই রেডি তো? সামনে চলে তো আছে, ঘুরে দে, ঘুরে নে। মাছ চলে আইছে। কি মাছ? প্রথমে আসতে চলেছে ট্যাংরা। ভাই বলি এত লেট করছে কেন? ট্যাংরা মাছ। এত কত ঢুকে যাওয়ার কথা একটা। হ্যাঁ, ফিল্ডে খেলোয়াড়রা চলে এসছে, ধুমধাম খেলা শুরু হবে এক্ষুনি। আসল জমাতে চলে এসছে আপনার সামনে, আবারও সেই ট্যাংরা। আমারও সেই ট্যাংরা। ধরতে এটা একটু খালি কর। আবার একটা কি মাছ? ট্যাংরা, আবার ট্যাংরা, ট্যাংরা। ট্যাংরা। নিয়ে পালাবে কিন্তু। কোথায় যাবে? সুন্দর ট্যাংরা। পালক। দোল নিজে রয়েছে? আগে না কিছু নাকি? এই তো বড় সাই ট্যাংরা। কি বলছে? এই হাট্টি খাবে। ভোলা। মাছ। না, ভোলা, ভোলা। ভোলা। ভোলা ভোলা। বলো না, তুলবে লেও না। কালা দাদা শুধু। ও ভোলা। গোল্ডেন কালার, তাই তো? পুরো ফুল গোল্ডেন কালার। সোনার দাম কমে গেছে বুঝো। হয়। এ বাবা, পুচকে ভোলা। পুচকে ভোলা। ও ভোলা। ভোলা মাছ অনেকদিন দেখি। লাইটে জ্বালায়। আছে আবার কি? ওরে ভোলা। বড় সাইজের তো। বড় সাইজের ভোলা একটু। সাইজটা দেখো না। তো সোনা উঠে আসছে, দাম কমে গেছে, উঠে আসছে 1,51,000। অ্যাকশন। আমার একটা মাছ আছে, এবার বাহ, হাইট জোরে জোরে টান দিচ্ছে। এই দেখো। ঠিক আছে, এগুলো সাইজের গাগরা নাকি? হ্যাঁ, গাগরা তো গাগরা বড় সাইজের। বড় সাইজের। সাইজ দেখো, এই সেই টেস্টি সাইজ। এই তো সেই টেস্টি সাইজের গাগরা। লাইনে চলে আইছি না, এই আর মাছ হবে। এও তো মাছগুলো ফেলে যাচ্ছে, তুলে फिर से मछली आया। বড় সাইজের। বড় সাইজের। এ বুঝাই গাগরা ট্যাংরাগুলোই লাগবে শুধু, আর কিছু লাগবে না। এরকম সাইজের তাই না? এরকম টাইপের সব লাগবে, সব কটা বসিতে জন্য আসে এবার। দেখো অনেক সাইজগুলো কম দামে দেখো, সহ্য করে বসে আছি। শুধু দেখো। ওই দেখো। ডাগর কি বড় হচ্ছে? আছে। বড় মাছ ভাই। তুলে বলে, এই দেখো। আবার একটা। এখানে একটা ডিউটি লাগবে, একজন মাছ আসছে, ছাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, চলে আসছে, গ্লাস পান যাচ্ছে। দাও। এই তো রহু মাছলি। ঠিক আছে বুধু ভাই, এরকম মাছ তুলতে আসবো, না হলে কিন্তু এবার গেলে আর আসবো না বলে যাচ্ছি। যাবা মাছ ও থাক, ভোলা ভোলা বনছে, ভোলা মাছ আছে, এসব বলতে পারি। বুধু ভাই, হ্যাঁ, আমি রয়েছি বলে কি আজকে লজ্জা পাচ্ছিস? মাছ তুলতে। হ্যাঁ, সেদিনকার মতো ওই আটটা ও সাইজটা সেই সাইজ। তো বড় বড় টান দিচ্ছে। গাগরা দাও। কি না কি এটা হয়ে গেছে না। দাঁড়াও।
হ্যাঁ ট্যাংরা ট্যাংরা এরকম ঝাপাঝাপ উঠলেও ভালো লাগে। টপাটা উঠবে এরকম। তো ঘন উঠবে, এটা পাতলা উঠছে। চারটায় খাইনি। আবার আছে নিচে মাছলি আছে আবার। আছে হ্যাঁ, ওর দিচ্ছে। তোল বুধো এই যে মাছটা। এক কিলো ওয়েট সাইজটা দেখো। এই তো এই ট্যাংরাইটাই তো লাগতো। কিলো কিলো সাইজ, কিলো কিলো। তো ভাই এরকম সাইজের লাগে। গাগড়া গাগড়া পুরো মেদ মাছের মতো হ্যাঁ। কাঁকড়াটা। দেখিস দারুণ size। রাকেশ ভাই আহ, গিলে না খাই নাই তোরে। ট্যাংরা মাছের যে সাইজ সেরকমই মনে হয়। সাইজটা দেখো সাইজ। ও 1 কেজি 200 এরকম ওয়েট আছে এটার, এই ট্যাংরাটা। হতেই পারে না কেন। বুধবার ছাড়াই নিস দেখিস তো। এই ছাড়ানো ছিল টেমা মরছে। চলো মেদ আসবে এবার। এই তো এবার ঝাঁক আসবে বুঝো। मेद मिल गया इसके मतलब এইবারে মেদের লাইন চলে এসছে। इसका मतलब है बड़ा वाला आने वाला है। হ্যাঁ बड़ा कुछ होने वाला है। হচ্ছে মেদ মাছ। রংটা দেখো গায়ের, ছাইয়ে ছাইয়ে। কাটাই বাজি নেই, আসতেছে। কিছু উঠে আসছে তাই বলছে। এই তো মাছ আছে, ট্যাংরা এখানে। ও তো নিচের মাছটা কি হলো? এ দাঁড়াও দাঁড়াও ভাই, ছোট ছোট করে ঠোক পাচ্ছিল মাছের। যাচ্ছে। এই দেখ, একটু হালকা হয়ে আসে। কি বলবো বন্ধুরা, রাত্রিরে তো ভিডিওটা শেষ করতে পারিনি, অনেক রাত হয়ে গেছিল, যার জন্য রাত্রে এসেই একদম অ্যাঙ্কার করে আমরা ঘুমিয়ে পড়েছি। আর কি কি মাছ পেয়েছি সেটা একটু দেখি, আগে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের মাছ। আর সবাই মিলে এখন আমরা চলে এসছি পুরো আমাদের ঘাটে, জেটিতে, তাই তো? ভাইদেরকেও একবার তুলে দেবো আমরা। তাহলে বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, এবং যদি কোনো নতুন বন্ধু হন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, এটুকুনি আপনাদের কাছে অনুরোধ রাখলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে কোনো একটা Comment, subscribe.